বীজগণিত থেকে একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষার হলে অনেকেই স্কিপ করে দেয়, কিন্তু কোশ্চেনগুলো খুব সহজে করা যায় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। কোশ্চেনটায় বলা আছে, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 117 এবং এ বি ইকুয়াল টু 54 হয়, তবে এ প্লাস বি বাই এ মাইনাস বি এর মান নির্ণয় করতে বলেছে। তো কি কি দেওয়া আছে, কোশ্চেনটা খুব সহজেই করা যায়। কোশ্চেনটায় কি কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে 117, ওকে। আর এ বি মান দেওয়া আছে 54। কনসেপচুয়ালি যদি আমরা করি সেক্ষেত্রে আমরা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার এটা যদি আমরা মান পুট করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 117 প্লাস 2ab মান আমরা 2 ইন্টু 54 একবারে ডাইরেক্ট করছি 108, তাই তো? তাহলে এ প্লাস বি এখানে লিখে দিচ্ছি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 522, 225। তাহলে এ প্লাস বি এর মান হয়ে যায় প্লাস মাইনাস 15, তাই তো? তাহলে এ প্লাস বি এর মান এখানে পেয়ে গেলাম। এবার এখানে এ মাইনাস বি এর মান বের করতে হবে। তাহলে সেম একইভাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যে সূত্র সেটা যদি আমরা লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ওকে। তাহলে এবার সেমভাবে মান পুট করছি, এর মান হচ্ছে 117 মাইনাস 108, তাই তো? তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে 9। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 3। এবার আমাকে জানতে, তাহলে এখান থেকে এ মাইনাস বি এরও মান পেয়ে গেলাম। এবার জানতে চেয়েছে যে এ প্লাস বি বাই এ মাইনাস বি এর মান। তাহলে মান বসাও, এ প্লাস বি এর মান হচ্ছে প্লাস মাইনাস 15 আর এ মাইনাস বি এর মান হচ্ছে প্লাস মাইনাস 3। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 5, তাই তো? এভাবে কিন্তু খুব সহজে অ্যান্সার করা যায়। এবার যদি আরও সহজে শর্টকাট করতে চাও, যাদের মাথায় খুব সহজেই খেলে যাবে যে এই যে এ ইন্টু বি ইকুয়াল টু 54 দেওয়া আছে, এই 54কে আমরা ভাঙতে পারি 6 ইন্টু 9 বা 9 ইন্টু 6 এভাবেও ভাঙতে পারি। এইবার আমরা এই যে 9 ইন্টু 6-এ ভাঙলাম, তাহলে এ এর মান আমি এখান থেকে 9 ধরছি আর বি এর মান এখান